আবাসন সমস্যা সমাধান সহ ৫ দফা দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এর মধ্যেই শনিবার এক বিজ্ঞপ্তিতে একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশনা দেয় কর্তৃপক্ষ। তবে রোববার সকালে ডাক্তার ফজলে রাব্বি হলে গিয়ে দেখা যায় শিক্ষার্থীরা নিজ নিজ কক্ষেই অবস্থান করছেন, এমনকি ঝুঁকিপূর্ণ চতুর্থ তলায়ও অবস্থান করতে দেখা গেছে অনেক ছাত্রকে। আমরা যা চারতলায় এখনো আসি, তারা কিন্তু আসলে যে বিকল্প যে আমাদের জায়গা দেখিয়ে দেওয়া হচ্ছে সেটা আসলে এখন খালি হয়নি, এই জন্য আমরা এখানে বাধ্য হয়ে আছি। আমাদেরকে হল ছাড়ার নির্দেশ দিয়েছে যাতে আমাদের এই আন্দোলনটাকে দমিয়ে দেওয়া যায় এবং এটা যাতে সবার সামনে না আসে। এ বিষয়ে শিক্ষার্থীদের সাথে বৈঠক করে কলেজ কর্তৃপক্ষ। প্রায় 2 ঘন্টা বৈঠকের পর 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ছাত্ররা। কর্তৃপক্ষ আমাদেরকে আজকের মিটিংয়ে তাদের কাজের কোনো দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারেননি। আগামীকাল দুপুর 12 ঘটিকার মধ্যে স্বাস্থ্য উপদেষ্টা এবং প্রতিনিধি সমেত ঢাকা মেডিকেল কলেজে উপস্থিত হয়ে ভগ্নদশা পরিদর্শন করতে হবে এবং শিক্ষার্থীদের সাথে বৈঠকে বসে দাবিসমূহের সুস্পষ্ট সমাধান দিতে হবে, অন্যথায় আমরা আরো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। ঢামেক অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ কামরুল আলম জানান, ছাত্রদের নিরাপত্তা ঝুঁকির কথা মাথায় রেখেই সিদ্ধান্তে অটল রয়েছে প্রশাসন। তারা আমাদের এই বিল্ডিংয়ে তালা লাগিয়ে কলেজ বন্ধ ঘোষণা করেছে, যেটা আসলে তাদের করা উচিত ছিল না। তারপরেও আমরা ছাত্রদের আন্দোলনের সাথে আছি। আমরা চাই তারা একাডেমিক কাউন্সিল একটা সর্বোচ্চ বডি, তাদের সিদ্ধান্তে তারা আমাদেরকে সহযোগিতা করবে একাডেমিক কার্যক্রমকে ফিরিয়ে আনার জন্য দ্রুত, এবং ঝুঁকিপূর্ণ পরিত্যক্ত অংশ থেকে ছাত্রদেরকে নামায়ে বাকি ছাত্রদেরকে যে আমাদের ক্যাপাসিটি আছে সেখানে রিলোকেট করা। পরে ফজলে রাব্বি হলের ঝুঁকিপূর্ণ চতুর্থ তলা পরিদর্শনে যায় একাডেমিক কাউন্সিল। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।